আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন একটা গাভীকে বকনা গরুকে কৃত্রিম প্রজনন করবো। হেঁটে আসছি গতকালকে। এখন সকালে যে আমি আগে পরীক্ষা নিরীক্ষার পরে এখন পানি থ্রোয়িং করতেছি। তা পানিটা প্রচুর হিট। এখন আমি আমাদের যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটার দিয়ে থ্রোয়িং পানির তাপমাত্রা কত আমি এখন সেই মিটারটা নিচ্ছি। মিটারটা হাতে নিয়ে এলাম। আমি এখন পানিতে দিলাম পানি কত ডিগ্রি মাইনাস। আসলে যে গাভীটা এখন আমি কৃত্রিম প্রজনন করব বা বকনা গরুটি, সে বকনা গরুটা আমার হাতে কৃত্রিম প্রজনন এবং দিশি ওই যে গরুটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ওগুলোর মা। এবং ওখান থেকে আমি সায়াল দিয়ে এখন সংকারে পরিণত হচ্ছে যে বকনাটা। দর্শকবৃন্দ, বকনা গরুটা দেখবেন। এখন পানির তাপমাত্রা মোটামুটি আমরা 37°C এবং 98°F। তো এখানে আরও গরম, আমি আরও একটু ঠান্ডা পানি এখানে ইউজ করব। এই মুহূর্তে আমার একটা কল আসলো, আমি কলটা রিসিভ করলাম। যেহেতু পানি অনেক হিট আছে, ওই যে গাভীটা দেখতে পাচ্ছেন, ওই লাল গাভী, মোটামুটি টেম্পারেচার ইনশাল্লাহ ওকে। এখন এবার আমি গাভীর সঙ্গে ম্যাচিং করে এখানে সায়াল বীজ দিচ্ছি। তারপরে আমার বীজ এখানে 15 সেকেন্ড অথবা 60 সেকেন্ডের মতো এখানে রাখবো, যাতে বাচ্চাটা সিমেন্টটা লিকুইড হয়, আমার স্টেপশন করতে সুবিধা হয়। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ থ্রোয়িং পর্ব শেষ। যেহেতু 33 সেকেন্ড শেষ, আমি যেহেতু পানিটা নিষ্কাশনের টিস্যু নাই, যার কারণে করলাম গানের ভিতরে গানের ভিতরে সিমেন্টে ঢোকালাম। এবার কাটিংয়ের পালা। দর্শকবৃন্দ, আমি এটা এখন কাট করলাম, তারপরে শীটটা ঢোকালাম। দেখেন, সেটটা ফাইল করে মাথায় সেট করে নিলাম, যাতে কোনো রকম সমস্যা না পড়তে হয়। ভিতরে অ্যাডজাস্ট করে নিলাম। এবার গোলাপ নিচ্ছি হাতে, গোলাপটা হাতে পরবো ইনশাল্লাহ। দেখেন, গোলাপটা হাতে পরিধান করলাম। করার পরে হাতে লিকুইড করার জন্য, যেহেতু প্রথম বকনা, আমি সরষের তেল নিলাম না, নারকেল তেল অল্প একটু নিলাম সিল্ভ করার জন্য। দর্শকবৃন্দ, আমরা এখন সেই কাঙ্ক্ষিত বকনা গাভীর দিকে যাচ্ছি, গ্রামাঞ্চলের। দেখেন কি সুন্দর মা, মাত্র 65% তা থেকে আমরা 85 প্রায় 90% সায়াল সংখ্যা, যাদের এখানে আমি আবারও সায়াল মানিকের অনুরোধে আবারও সায়াল গরু কৃত্রিম প্রজনন করছি। দর্শকবৃন্দ, যেহেতু আগে পরীক্ষা নিরীক্ষা করা ছিল, আলহামদুলিল্লাহ ভিতরে সার্ভিস খুব সুন্দর। তা যাই হোক, আমার স্টেশন করা শেষ। দর্শকবৃন্দ, যাই হোক, জাত উন্নয়ন করা সম্ভব সেটি একমাত্র কৃত্রিম প্রজনন। এবং আমরা যারা সহকর্মী আছে, আমরা সকলেই এই পেশায় নিয়োজিত। সকলকে ভিডিওটা দেখা